ডাব্লিউবি ইয়েটসের দ্য সেকেন্ড কামিং ফার্স্ট সেমিস্টারের। হোপ এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আচ্ছা, চলো সিরিজটি দেখা যাক। তবে তার আগে একটা কথা, যে সবাই একটু চ্যানেলটাকে সাপোর্ট করবে, অর্থাৎ সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলোকে একটু লাইক করবে, কমেন্ট করবে, যাতে রিচটা একটু বাড়ে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এটা একটা অনুরোধ, রিকোয়েস্ট বলতে পারো। আচ্ছা, যাই হোক, দেখো, নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোইং স্কুলস অফ থট ওয়াজ ইয়েটস ইন্টারেস্টেড ইন? আচ্ছা, তাহলে কোন স্কুল অফ থটের, কিসের? অকাল্টিলিজম, occultism and spirituality. Okay, occultism and spirituality. Next, when was the poem The Second Coming written? তাহলে কবিতাটি কখন লেখা হয়েছিল? তাহলে কবিতাটি লেখা হয়েছে কবে? 1919. Okay. Next, the poem is written in iambic tetrameter, iambic pentameter, hexameter. তাহলে কি হবে? iambic pentameter. Next, what are some major themes of the poem The Second Coming? তাহলে সেকেন্ড কামিং কবিতার কিছু মেজর থিম কি? ভায়োলেন্স, প্রফেসি, হোপলেসনেস। হ্যাঁ, এটার মধ্যে সবগুলোই কিন্তু রয়েছে। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল অফ দিস। নেক্সট, দ্য মেইন টাইপ অফ ইমাজারি that Yeats used in this poem is violent, scientific, Christian, ন্যাচারাল। তাহলে এখানে ক্রিশ্চিয়ানিটি এই বিষয়টাকে কিন্তু তিনি জোর দিয়ে দেখিয়েছেন। নেক্সট, which of the following perspective the second coming is written from? তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, কোন পার্সপেক্টিভ থেকে লেখা আছে? কবিতাটি ফার্স্ট পারসনের পার্সপেক্টিভ থেকে লেখা আছে। দ্য সেকেন্ড কামিং ইজ, এটা কি একটা লিরিক পোয়েম? ওকে, এটা একটা লিরিক পোয়েম। হুইচ বুক of the Bible does the term the second coming originate from? তাহলে এই যে সেকেন্ড কামিং টার্মটা, এটা বাইবেলের কোন বুক থেকে নেওয়া হয়েছে? তাহলে বুক অফ রিভিলেশন। ওকে, বুক অফ রিভিলেশন। What does the phrase the second coming refer to in the Bible? তাহলে কি রেফার করে? the second appearance of Jesus Christ. তাহলে যীশু খ্রিস্টের যে সেকেন্ড অ্যাপিয়ারেন্স কামিংটা, সেটাই কিন্তু বাইবেলের মধ্যে রেফার করে। নেক্সট, দ্য ওয়ার্ড টার্নিং ইন দ্য পোয়েম সাজেস্টস। টার্নিং ওয়ার্ডটা কি সাজেস্ট করে? তাহলে কি সাজেস্ট করে? মুভমেন্ট অফ দ্য হুইট অফ হিস্ট্রি। ওকে, আচ্ছা, ইতিহাসের যে একটা চক্র, তাই না, ইতিহাসের যে চক্র, সেইটাকেই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট, জায়ার। তাহলে হোয়াট ইজ জায়ার? আমরা জানি যে এই যে এটা হচ্ছে কি জায়ার, একটা স্পাইরাল মোশন, স্পাইরাল মোশন, সেটা হচ্ছে কি জায়ার। নেক্সট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড জায়ার মিন ইন দ্য পোয়েম? তাহলে ইট স্ট্যান্ডস ফর দ্য অল্টারেশন বিটুইন টু হিস্টোরিক্যাল ইভেন্টস। এটা ইন ইয়েটস দ্য সেকেন্ড কামিং ফ্যালকন সিম্বলাইজেস। তাহলে ফ্যালকন কি সিম্বলাইজ করে? হিউম্যান রেসকে সিম্বলাইজ করে, হিউম্যানকে সিম্বলাইজ করে। দ্য ফ্রেজ সেরেমনি অফ ইনোসেন্স, এটা কি সাজেস্ট করে? দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড ইনোসেন্ট ওয়ে অফ লাইফ। দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ফ্রেজ সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড এভরিওয়্যার। তাহলে এটাতে কি বোঝায়? এটাতে মেটাফোর বোঝায়।
The phrase passionate intensity in the poem The Second Coming symbolizes কি symbol করে fanatism and violence ঠিক আছে fanatism and violence in the poem the word falconer symbolizes কি symbolize করে Christ অথবা যদি অপশন থাকে গড তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গড হবে ওকে আচ্ছা নেক্সট the word the center cannot hold means the world's core values and meanings are falling apart এটাই কিন্তু বোঝানো হচ্ছে the center cannot hold এর দ্বারা in Yeats the second coming the word anarchy refers anarchy কি বোঝায় an uncontrollable chaos এখানে একটু বানানটা ভুল হয়েছে এটা uncontrollable হবে ঠিক আছে uncontrollable নেক্সট কি বলছে দেখো the line the falcon cannot hear the falconer the blood team tide is loosed and everywhere আচ্ছা এটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এটা দিয়ে দেখ convey unending and limitless destruction বোঝাচ্ছে ওকে unending and limitless destruction surely some revelation is at hand তাহলে খুবই সম্মুখে কিছু একটা রিভিলেশন হবে কি Christ's second appearance spiritual mundi word of Latin language which city is the beast approaching কোন সিটির দিকে আসছে বেথলেহেম ওকে বেথলেহেমের দিকে what is the relevance of Bethlehem in the poem it is the site of nativity okay the difference between the first and second stanza is best described as the first contains imagery predicting the second coming which the second confirms okay প্রথমটাতে প্রেডিক্ট করে আর সেকেন্ডটাতে আমরা কি পাই কনফার্ম করে the speaker suggests that the second coming will be accompanied by turbulence okay which is not a message of the poem Christ will come and save all us এটা মেসেজ ছিল না a gaze blank and pitiless as the sun তাহলে as আছে যেহেতু তাহলে নিঃসন্দেহে কি simile desert birds are symbols of কিসের symbol desert bird death what do the sphinx and the desert birds most likely not represent Noah and his ark okay when the speaker says the darkness stops again he suggests that the vision of fading the phrase 20 centuries of stony sleep in the poem refers to nearly 2000 years since Christ's first coming এটাই বোঝানো হয়েছে কিন্তু actually in the second coming the phrase rocking cradle shows a metaphor of social upheaval Rabbished in the poem refers to Antichrist. The word slouches means that moving, standing in a lazy way, moving in drooping way. Both are correct. Option C is the correct answer. The phrase blank and pitiless as sun refers to the Sphinx gaze. Okay, the Sphinx gaze. What kind of mythological creature is featured in the poem Sphinx আমরা জানি স্ফিংক্সের কথা আছে আচ্ছা এখানে একটা কি আছে দেখো তোমাদের একটা ম্যাচিং আছে হ্যাঁ তাহলে সেকেন্ড কামিং কিসের আচ্ছা সেকেন্ড কামিং অ্যাকচুয়ালি খ্রিস্ট সেকেন্ড অ্যাপিয়ারেন্স টু সেভ দ্য ওয়ার্ল্ড তাই তো আচ্ছা ফ্যালকনটা কি ফ্যালকন হচ্ছে কি দেখো হিউম্যানিটি বা ম্যানকাইন্ডকে বোঝানো হচ্ছে
ফ্যালকনারকে ক্রেস্টকে বোঝানো হচ্ছিল, তাই না? আর স্পিরিটাস মুন্ডি ছিল কে? ওয়ার্ল্ড স্পিরিট। তাহলে এটা হচ্ছে কি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 39 কি বলছে দেখো, অ্যাজারশন রিজন। অ্যাজারশন কি? দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ডাউন্ড, আর কি দ্য ব্লাড টেন্ট টাইট ইজ লুজড। দেখো এখানে দুটোই ঠিক, এবং এই আর কিন্তু অ্যাজারশনের কারণ, তাহলে এটা হচ্ছে বি, তাই না? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা নয়। ঠিক আছে, এটা নয় কিন্তু। বোথ অ্যাজারশন and reason are true and reason is the correct explanation for assertion, এটাই ঠিক, অপশন বি। নেক্সট, the beast is slouching towards Christ, 20 centuries of stony sleep were vexed to nightmare। তাহলে কি 20 centuries stony sleep were vexed to nightmare, আর একটা slouching towards Christ। আচ্ছা, তাহলে এখানে রিজনটা কিন্তু ট্রু, তাই না? রিজনটা ট্রু, আর অ্যাজারশনটা কি আছে? ভুল আছে, বেথলেহেমের দিকে। তাহলে বেথলেহেম নেই, ক্রিস্ট আছে, তাই তো? তাহলে এটা হচ্ছে কি, রিজন ইজ ট্রু বাট অ্যাজারশন ইজ ফলস। ওকে, আচ্ছা, তাহলে আপাতত এই পর্যন্তই। আপাতত বলতে না, এখান থেকেই তোমরা তোমাদের পরীক্ষার জন্য সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে, নিশ্চিন্তে। আচ্ছা, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে